আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিতে লাগলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ওগো দুনিয়ার জমিনের আমার বান্দারা শুনো, ওগো রাসূল আপনি তাদেরকে জানিয়ে দিন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমার বান্দারা যদি চেষ্টাও করে, আমার বান্দারা যদি বাঁচার জন্য চেষ্টাও করে, তাহলে তারা কোন রকম মৃত্যু থেকে বাঁচতে পারবে না। মৃত্যু তাদেরকে এমন ভাবে ধরবে, ইউদরিকুমুল মাউত, তাদেরকে অবশ্যই মৃত্যু তাদেরকে ধরবে। কিভাবে ধরবে? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আমার বান্দারা যদি এমন কোন বড় অট্টালিকার মধ্যে, বড় দালানের মধ্যেও যদি লুকে থাকে, যদি আমার বান্দারা পাহাড়ের নিচেও যদি লুকে থাকে, তাহলে আমার রাসূল বলতে লাগলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলাতে লাগলেন, ওগো আমার বান্দারা তোমরা জেনে রাখো, তোমরা যদি পাহাড়ের মধ্যেও লুকিয়ে থাকো, তোমরা যদি দালানের উপরে লুকিয়ে থাকো, তোমরা যদি কোন সাগরের পানির নিচেও যদি তোমরা বসবাস করো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু এমন একটা জিনিস, মওত এমন একটা জিনিস, আমাদের সকলের কাছে আমরা যেখানেই লুকিয়ে থাকি না কেন, আমার রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দিতে লাগলেন, ওগো আমার উম্মত, মৃত্যু এমন একটা জিনিস, তোমরা যেখানেই লুকিয়ে থাকবে সেখানেই তোমাদেরকে মওতের সাথে সাক্ষাৎ গ্রহণ করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মওত একটা জিনিস, যেখানেই থাকি না কেন মওত কি করা পড়ি, সাক্ষাৎ করা পড়ি। আচ্ছা, মওতের সাথে সাক্ষাৎ করলাম, মওতের সাথে সাক্ষাৎ করার পর কোথায় যাব? কথা বলেন। মওতের সাথে সাক্ষাৎ করার পর কোথায় যাব? কবরে যাব। কোথায় যেতে হবে? কবরে। আচ্ছা, কবর কি রকম? কবরে কোনো দরজা আছে? কোনো জানালা আছে? কবরে আপনার ঘরের মতো কি ফুল বিছানা আছে? কোন একটা ফ্যান লাগানো আছে? এসি আছে? কিছু আছে? একেবারে কিছু নাই, নাই নাই কিছু নাই। আরে 10 কোটি টাকার মালিক, 10,000 কোটি টাকার মালিক দুনিয়ার জমিনের মধ্যে ক্ষমতা করে, ক্ষমতা দেখাই দেখাই দাপট করে বেরিয়েছিল। এমন বান্দা যারা মানুষের সাথে জুলুমি করেছিল, অন্যের হক মেরে খেয়েছিল, তাদের থেকেও যে মাটিতে শুইতে হবে, ওই যার উপর জুলুম করছে তার থেকেও ওই মাটিতে শুইতে হবে। ঠিক না? তুই জুলুম কার জন্য করে? কেল্লাই জুলুম করতে লাগলো, কেল্লাই অন্যায় করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে আই বান্দার বিয়াকিন মাফ করে দিতে লুম, বান্দার একখান হক আই মান্য বুঝুম। ইয়নে হাক্কুল ইবাদ, বান্দাওয়ালের হক, হার হক বান্দাওয়ালের হক। আই রাজনীতিক আলোচনা করতে না চাই, তবে কিছু বিষয় তুলি আনি অনাদার শিক্ষা দিতে চাই। কেমন? এই যে দেশের সরকার পরিবর্তন এগুলো স্বাভাবিক বিষয়, স্বাভাবিক না? মানুষ পরিবর্তন, ক্ষমতা পরিবর্তন, এভাবে রাজনৈতিক বিষয়ের মধ্যে যাই এর বিভিন্ন ধরনের সরকার পাল্টাইতে থাকি। ঠিক না? বিধি ফেরাউনের রাজত্ব আসি, চিরস্থায়ী আসি না, চিরস্থায়ী ভাবে আসি না। ফেরাউনের রাজত্ব শেষ হইল না, ওই না নয়, নমরুদের রাজত্ব শেষ হইল না নয়। এভাবে যাইতে যাইতে যত বড় বড় রাষ্ট্রীয় নিজের ক্ষমতা দেখাইয়ে দেয়, মানুষের বল দেখাইয়ে দেয়, মানুষের সঠিকভাবে চৈতন্য দেয়, মানুষের হক মারি হাইয়ে দেয়, আরেকজনের জমি নিজের কাছে দখল করে ফেলিয়ে দেয়, নিজের আইটে দিয়ে আরেকজনের বিড়ে পর্যন্ত নিজের বিড়ে পুতুর গলায় ফেলিয়ে দেয়। আবার মানুষের মরা পড়িব না পড়িব, নমাতে মরা পড়িব না পড়িব। যদি মরা পড়ে তো হয় এটাই কি ফুল বিছানা আমাদের আল্লাহ না রাখিব না? আল্লাহ বলেন, বান্দারে আমি সবকিছুই মাফ করে দিতে পারবো, কিন্তু হকগুলো ইবাদ যেটা, আমার বান্দার হক যেটা, সেটা আমি ততক্ষণ মাফ করবো না যতক্ষণ আমার বান্দা তোমাকে মাফ করে দেয়। জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমি ততক্ষণ মাফ করবো না যতক্ষণ পর্যন্ত আমার বান্দাটা তোমাকে মাফ করে দেয় নাই, ততক্ষণ আমি আল্লাহ তোমাকে মাফ করবো না। কে বলেন? কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহ যারা সমস্ত ক্ষমতার অধিকারী, আল্লাহ রব্বুল আলামিন, যিনি রব্বুল আলামিন, সমস্ত আলম, সমস্ত জগতের যিনি পালন কর্তা, তিনি যদি বলেন আমি ক্ষমা করব না যতক্ষণ আমার বান্দার উপর জুলুম হয়েছে, ওই জুলুম, ওই যার উপর জুলুম হয়েছে ওই বান্দাটা যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ আমি আল্লাহ ক্ষমা করবো না। তো যে
জগতের পালন কর্তা, যিনি পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত যত বড় বড় ছোট বড় যত বড় ধরনের প্রাণী জগতের যত প্রাণী আছে, যে আল্লাহ সমস্ত প্রাণীকে কি করায়, রিজিক দেয়, খাবার খাওয়ায়, লালন পালন করে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে বান্দারে আমি মাফ করব না, তো আল্লাহ যদি মাফ না করে ওই বান্দা এবার মাফ ছাড়া তো এই দুনিয়ার জমিনতে দিন জুলুম কি আল্লাহ কি হারানো জুলুম করতে রাখবেন। প্রত্যেক জুলুমের শেষ আছে, প্রত্যেক ক্ষমতার শেষ আছে, প্রত্যেক জালিমেরও শেষ আছে। যারা জুলুম করে দুনিয়ার জমিনত, ইতারার জুলুমে গিন, ইতারার ক্ষমতায় গিন, ইতারার জুলুম কি তো এমন কি শুধু তাই নয়, হাদিস শরীফ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা আর আগেই দিই। আমার দয়া নবী বলতে লাগলেন, ওগো আমার উম্মত, ওগো আমার সাহাবা, শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোন উম্মত যদি আমার আর একজন উম্মতের এক বিঘত জমিও যদি নিজের নামে দখল করে, আমার কোন উম্মত আমার আরেকজন উম্মতের জমি যদি এক বিঘত অর্থাৎ এক বিঘত জমিও যদি দখল করতে হয়, তাহলে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে হাদিস শরীফ মধ্যে ওই এক বিঘত জমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ওই জমিরে আল্লাহ নির্দেশ দিব, ওই জমিকে আল্লাহ নির্দেশ দিবেন, আল্লাহ বলবেন এই এক বিঘত জমি তুমি 7 আসমান 7 জমিনের সমপরিমাণ বড় হয়ে যাও। এক বিঘত জমিকে আল্লাহ এত বড় করে যেই জমি দখল করেছিল ওই দখলকৃত মালিকের গলার মধ্যে ওই জমি পেঁচিয়ে রাখা হবে সাপ বানিয়ে। তাহলে চিন্তা করে দেখেন কেমন শাস্তি দুনিয়ার জমিনের মধ্যে। অথচ আমরা জানি দুনিয়ার জমিন থেকে এক টুকরো জমিও আমরা কেউ কবরের মধ্যে নিয়ে যাইতে পারবো না, তারপরেও কিভাবে আমরা জমি দখল করে নিজের ঘরের মধ্যে ঢুকাই। এই ঘরের মধ্যে কেন করে আবাদত করবো? আর মানুষ ক্ষমতা পাল্টাই বলে মানুষের জানমাল কিভাবে ওনারা ধ্বংস করতে লাগবেন। আর আশেপাশে লোক ভাই অধীনমাদি জড়িত এর বিভিন্ন ধরনের হামলা ভাঙচুর। অথচ আল্লাহ হতে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়া লা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ওগো আমার বান্দা, আমি মৃত্যুকে এমন ভাবে নির্দেশ দিয়েছি তুমি যেখানেই থাকো, পাতালে থাকো আর আকাশে থাকো, যেখানেই থাকবে থাকো, মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ গ্রহণ করতে হবে। অর্থাৎ মৃত্যু তোমার কাছে আসবে, তুমি অবশ্যই মারা যাবে, তুমি কবরেই যাবে, তোমার শাস্তি হবে। এটা আমি জানার পরেও কিভাবে আমি একজন মানুষের উপর কিভাবে আমি জুলুম করি, একজন মানুষের হক কিভাবে নষ্ট করি, এটা আমাদের বুঝে আসে না। যখন মানুষ এগুলোর মধ্যে একেবারে ডুবে থাকে আমার বুঝে আসে না মানুষ কিভাবে করে, অথচ সে আল্লাহকে ডাকে, মানুষ ইবো হালের হারে রাখে আল্লাহ ইবো মুসলমান, ইবো আর রসুলের দিয়ে মানেননি।